নমস্কার বন্ধুরা, আশা করছি পরমপিতার আশীর্বাদে তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমার ভিডিও আসা বন্ধ কেন? বেশ কিছুদিন ধরে ইউটিউবে অথবা ফেসবুকে আমি কোনো রকম বড় ভ্লগ ভিডিও আপলোড করিনি। তাই আমার এক সাবস্ক্রাইবার আমাকে এই কমেন্টটি করেছে। প্রথমেই জানাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য, এবং আমার সকল সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্সদেরও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আমি এতদিন ভিডিও কেন আপলোড করিনি তার সব কিছুই এই ভিডিওর মাধ্যমেই জানাবো। আজকের দিনের ভ্লগটি হলো যেদিন আমি আউটডোরে পয়লা বৈশাখের লুক শ্যুট করেছিলাম। হ্যাঁ, তোমরা ভাবতে পারো যে এত পুরনো ভ্লগ, কিন্তু সবাইকে অনুরোধ করছি আমার আজকের ভ্লগটাকে একটু মন দিয়ে দেখার। সকালে জলখাবারের জন্য লাল লাল গোল গোল ফুলকো ফুলকো লুচি ভেজে নিলাম, আর তার সাথে বানিয়েছিলাম সাদা আলুর চচ্চড়ি এবং বেগুন ভাজা। তার সাথে দুটো শশার টুকরোও নিয়ে নিয়েছিলাম। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরই দেখি হঠাৎ আমার দুটো পার্সেল আসলো ফ্লিপকার্ট থেকে। যথারীতি তোমরা তো দেখেই নিলে আমি কি অর্ডার করেছিলাম। আমি দুটো শাড়ি অর্ডার করেছিলাম লাল রঙের, আর শাড়িগুলো ছিল খাদির ওপরে। তবে প্রথমের পার্সেলের শাড়িটার থেকে দ্বিতীয় পার্সেলের শাড়িটা কিন্তু অনেকটাই সফট। তোমাদের এই দুটো শাড়ির মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। অবশেষে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি শ্যুটের জন্য মেকআপ করতে বসে পড়লাম। আমার এই মেকআপ লুকের ফুল টিউটোরিয়াল রয়েছে, তোমরা যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে আসতে পারো। আমি এখন যে মেকআপ ফিক্সারটি ইউজ করছি সেটা রিকোটের গ্রিপ প্রাইমার ফিক্সার। এই ফিক্সারটি সামারের জন্য অনেকই ভালো, এবং আমি আজকে ট্রাই করব, যেহেতু আমার আজকে আউটডোর শ্যুট আছে তাই জন্য ভাবলাম এই টেস্টিংটাও হয়ে যাবে এটা কতখানি স্ট্রং এবং মেকআপটিকে কতক্ষণ পর্যন্ত লং লাস্টিং করতে পারে। তো যথারীতি আমার মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম একটি পার্কে। আর আজকের ফটো ভিডিও তোলার জন্য নিয়ে চলে এসেছি একজন আনপ্রফেশনাল ফটোগ্রাফারকে। আগে হ্যাঁ, সেটা হলো আমার কর্তামশাই। যদিও তিনি এরকম ফটো ভিডিওগ্রাফি তুলতে একেবারেই পারদর্শী নন, কিন্তু বিনে পয়সা এর থেকে ভালো ফটোগ্রাফার আমি আর কোথাও পাইনি। তাই এইভাবে আমি আমার ঠেকা কাজ চালিয়ে নিলাম। তোমরা আমার এই পয়লা বৈশাখ লুকটিকে অনেক ভালোবাসা দিয়েছ, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। আজকের এই শ্যুটের জন্য পার্কটিকে বেছে নেওয়ার প্রথম উদ্দেশ্য হলো আমার মেয়ে। আমার মেয়ের পরীক্ষার পর এই প্রথম ওকে পার্কে নিয়ে আসলাম। অনেক দিন ধরেই জেদ করছিল যে মা পার্কে যাব, তাই আমি ভাবলাম আজকে শ্যুটের মাধ্যমে আমার শ্যুটটাও হয়ে যাবে আর ওর পার্কে এসে খেলাধুলাও হয়ে যাবে। সে তো পার্কে এসে ভীষণ খুশি। আমি মূলত আমার মেয়ের ছোটোবেলার স্মৃতিগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার জন্যই চ্যানেলটিকে খুলেছিলাম। আর আমার মেয়ের একটা ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আমার মেয়ের একটা নাচের ভিডিও 1 লাখের ওপরে ভিউজ হয়েছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখো কাণ্ড, এখন আমি শিং কেটে বাছুরের দরে নাম লেখালাম। কি করব, পার্কে দোলনা দেখলে নিজেকে আর সামলাতেই পারি না। ঠিক আবার যেন ছোটোবেলাতেই ফিরে যেতে ইচ্ছে করে। আজকে যেহেতু কোনো ছুটির দিন ছিল না, তাই পার্কে খুব একটা ভিড়ও ছিল না, তাই চুপি চুপি মনের ইচ্ছেটা পূরণ করে নিলাম। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি মেকআপ করেছি অনেকক্ষণ আগে, তারপরে ফটোশ্যুট করলাম, পার্কে ঘুরলাম ফিরলাম, তবুও কিন্তু আমার মেকআপ কিচ্ছু হয়নি, একদম পারফেক্ট রয়েছে। চলো এবার তোমাদেরকে বলি আমি কেন এতদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি। প্রথমেই বললাম তোমাদেরকে যে আমি ভিডিওগুলো শখেই আপলোড করি। যখন আমি একটু ফ্রি থাকি তখনই কিন্তু এই ভিডিওগুলো মূলত আপলোড করি। বিশেষ করে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমি কিন্তু বেশি করে ভিডিও আপলোড করতে পারি। আবার যখন আমার মেয়ের পড়াশোনার একটু চাপ থাকে বা সামনেই পরীক্ষা থাকে তখন কিন্তু আমি ভিডিও করা বন্ধ করে দিই। তাই আমার সংসারের সমস্ত কাজ সামলে, আমার মেয়েকে সামলে এবং আমার মেকআপ প্রফেশনালকেও ম্যানেজ করে তারপরে সময় যদি পাই তখনই আমি কিন্তু ভিডিওগুলো আপলোড করি। কিন্তু এখন একদম অন্যরকম, কারণ আমার চ্যানেলটা গ্রো করছে, আমার সাবস্ক্রাইবার বাড়ছে, এবং সেই জন্য আমি এখন ভাবছি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছো, মেকআপ ভিডিও নাকি ডেলি ভ্লগ নাকি আমার মেয়ের নাচের ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতন আমার এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।